হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকেরও চলে এলাম তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আমি রিঙ্কি, কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে। এটা হলো গৃহপ্রবেশের ভিডিও, যেটা আমি আগে শেয়ার করেছি। আর আজকে তোমাদের কাছে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করছি। তো আমার এই পুচকুর ঠাম্মি আর পিসি খেতে নিচে গেছে, আমরা দুজনে ভিডিও করছিলাম, তারপরে খেতে যাব। তো দেখো আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। তো প্রথমে টেবিলে প্লেট দিয়ে দিয়েছে, তারপরে প্লেটের মধ্যে দিয়ে দিল কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে আছে চানা ডাল। তো চানা ডালটা খেতে খুবই ভালো লেগেছিল। আর কচুরিটা আমি নিয়েছি একটা, জাস্ট প্রথমে একটাই দিয়েছিল, তারপরে আরও দিচ্ছিল, তো আমি একটাই নিয়েছি। তো ডালের সাথে খেতে খুবই ভালো লাগছিলো কচুরিটা। তারপরে দিয়ে দিল কাশ্মীরি আলুর দম, আর কাশ্মীরি আলুর দমটাও ভালো হয়েছিল, কিন্তু সব মিষ্টি হয়েছিল খেতে। আলুর দম, ছোলার ডালটাও মিষ্টি হয়েছিল। তারপরে দিয়ে দিল দেখো পোলাও, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটাও খুব মিষ্টি হয়েছিল, মানে প্রত্যেকটা খাবার মিষ্টি। আলুর দম মিষ্টি, ডাল মিষ্টি, পোলাওটা মিষ্টি হয় জানি, কিন্তু তার সঙ্গে একটু ঝাল ঝাল আলুর দম হলে ভালো লাগতো খেতে, কিন্তু সবই মিষ্টি লাগছিল। তারপরে এসে গেল পনিরের কবিরাজিটাও খেতে ভালো লাগছিল। পনিরের কবিরাজিটাও কিন্তু মিষ্টি ছিল, মানে প্রত্যেক খাবার মিষ্টি হয়েছে। খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ লাগছিল, কিন্তু দুঃখের বিষয় সব মিষ্টি খাবার, মানে একটুও ঝাল ছিল না। মিষ্টির সাথে একটু ঝাল হলে তবে তো ভালো লাগে খেতে, বলো। মানে এত মিষ্টি হয়ে গেছে আমার খেতে, মানে গা গুলিয়ে যাচ্ছিল। তো দেখতেই পারছো আমি কতটা খাবার নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কত খাই, দেখো। তারপরে এসে গেল ছানার কোপ্তাকারিটা এত সুন্দর হয়েছিল, কিন্তু তাও মিষ্টি, মানে প্রত্যেকটা রান্না মিষ্টি ছিল। তো আমি একটাই নিয়েছি, একটা করে সব নিয়েছি। কচুরি একটা, আলুর দমও নিয়েছি এক পিস, ছানার কোপ্তাও নিয়েছি এক পিস, কবিরাজিও নিয়েছি এক পিস, মানে সব কটা এক পিস করে নিয়েছি। তারপরে চলে এলো আমের চাটনি। আমি তো মানে মিষ্টি বললাম না, মিষ্টি খুব একটা খাই না, তো আমি ভাবলাম একটু টক হবে, তো দেখি না আমের চাটনিটাও মিষ্টি ছিল। তো আমি একটু খেলাম, খাবার আমার নষ্ট করতে ইচ্ছা করে না, যতটুকু পেরেছি আমি খেয়েছি। তারপরে দিয়ে দিল পাঁপড়, আর এই ব্যাট পাঁপড় খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে। তো আমাকে দুটো দিয়েছিল, আমি বললাম আরও দুটো দাও, তো আমার ভালো লাগছিল বলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিল রসগোল্লা। এই রসগোল্লাটা ছিল বনগাঁ থেকে এনেছিল রসগোল্লাটা মেশো। তো আমি একটাই নিয়েছি, কারণ আমার মানে খেতে ইচ্ছা করছিল না, তো আমি বনগাঁর রসগোল্লা বলেই খেয়েছি। তো একটাই রসগোল্লা নিয়েছিলাম আমি। তো আমার বরমশাইও খেতে পারিনি, মানে ওনারও মানে গা গুলিয়ে যাচ্ছিলো, মানে খাবারগুলো এত মিষ্টি হয়েছিল। তারপরে ছিল সন্দেশটা আমি খাই, সন্দেশ আমি ভালোবাসি, মানে রসের মিষ্টি খুব একটা খাই না, মানে শুকনো মিষ্টি যেগুলো হয় সেগুলো আমি খাই। তো সন্দেশ একটা নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে আমরা যখন উঠে আসছি তখন দেখি আমার ছেলেরা পেছনে বসেছিল। আমার ছেলে ছিল, আমাকে বলছে, ও তুমি ভিডিও করছো, নিও না আমাকে ক্যামেরায়, বলে আমাকে বলছিল ক্যামেরায় আমাকে নেবে না। তো ওর সামনে ছিল পিসি, মানে আমার ওই ননদিনী, ডাক্তার ননদিনী, ও আর আমার মাসি শাশুড়ি, মানে ওরা তিনজনে মিলে বসে এখানে খাচ্ছিল। তারপরে ওরা বলছে যে এই বাটিটা কিসের জন্য দিয়েছে। তো আমার বরমশাই বলছে, আরে ওইটা হাত ধোয়ার জন্য রে। বলে জানি তো হাত ধোয়ার জন্যে, আমি তো এটা আর কি করছি, মানে আমার ননদিনী বলছে। তারপরে কি হয়েছিল, মানে ওদের ঘরে একটা বোতলের মধ্যে সার্ফ জল রেখেছিল, একজন ভুলে খেয়ে ফেলেছে জলটা, সেইটা নিয়েই ওরা গল্প করছিল, যে বোতলটা মানে জলের বোতলের সাথেই রাখা ছিল, বুঝতে পারিনি, আর উনি জল ভেবে খেয়ে নিয়েছে, এই গল্পটাই করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইদিকে আমার ননদিনীর বন্ধুরাও বসেছে খেতে, তো ওরাও দেরি করে এসেছিলো। তো খাওয়াটা লাস্ট হয়ে গেছে অনেক। তারপরে লাস্টে দিল আইসক্রিম। দেখো এখানে 3 রকম আইসক্রিম আছে, তো আমি এই আইসক্রিমটাই নিলাম। আমার বরমশাইও নিয়েছিল আইসক্রিম। তো এরা বলল যে আমি আইসক্রিম একটু পরে খাচ্ছি, তো ওরা এখন গল্প করতেই ব্যস্ত ছিল। তো আমরা আইসক্রিম নিয়ে নিলাম। একজন মনে আইসক্রিম ওরা ওই আইসক্রিম খুঁজছিল যেটা, সেটা পায়নি, তো ওদের জন্য আবার আইসক্রিম আনতে গেল ওপরে। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি দেখো আইসক্রিম নিয়ে বাইরের দিকটা চলে এসেছি খাবো বলে। তো আমার বরমশাইও দেখো আমার পেছন দিক থেকে, ওই দেখো উনিও চলে গেছে আইসক্রিম খেতে বাইরে। এটা আমরা দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিলাম। তো
তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।